big vanity. I have a bag. You have a school bag. Oh please. আমার পাশে দিদি আছে, দিদির অপারেশন সেটাতে তো সব ন্যাশনালি যেতে পারবে এক মিনিট দাঁড়া আমি ওটাই তো ভালো লাগলো, সেটা হচ্ছে একটা ফ্লেভার আছে, কিরকম একটা অদ্ভুত হয়। হিন্দি গান যদি এখানে হিন্দি লোকেরা করতো, সব করতো, মিউজিক তার হতো, সবকিছুই ওদের হতো, লিরিকও তাদের হতো, তাহলে আমি একাত্ম হতাম না। এই হচ্ছে মুশকিলটা। এটা আমাদেরই করা, হিন্দি গানই করা, লিরিকটাও হিন্দি, কিন্তু আমার মনে হলো এটা আমাদের গান, এটা ভালো লাগলো, বানিয়েছি আমরা, সেটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। আমি যে বললাম, এরপরে কিন্তু সিনেমাটা করতে হবে। আমরা এখান থেকে এমন ছবিও বানিয়ে দিতে পারবো, আমার ধারণা। মানে এখানে যারা ওটিটি করছে, খুব ভালো কিছু ওটিটি করে, দারুণ ওটিটি করে, সেরকম ডিরেক্টররা যদি ছবি বানায় হিন্দিতে, পরে কিন্তু ওটাই ডাব করে ওরা দেয়, ডিফারেন্ট জায়গায় পাঠিয়ে দেয়। তো তা যদি পসিবল হয়, তাহলে ছবিটা কেন হবে না? তো ছবিটা গ্র্যান্ডিয়ার ফিল্ম একটা করে যেতে পারে। তারপরে কি এইরকম সিনেমা আবার দরকার রয়েছে? আপনি এটা বারবার হ্যাঁ, সিনেমা তো লাগবেই, সিনেমা ছাড়া পৃথিবী চলবে না। কমার্শিয়াল নয়, হ্যাঁ, মানে যে কোনো ফর্মে সিনেমা লাগবে। ইংলিশের সুবিধা হচ্ছে কি, ওদের তো পুরো পৃথিবীটা রাজ্য, সেই জন্য ওদের একটা খুব হয়তো ক্লাসিক ছবিও চলে যাবে, কারণ তার পার্সেন্টেজ হয়তো দেখবে হয়তো সারা পৃথিবী জুড়ে 15%, কিন্তু তাতেই তার পয়সা উঠে যাবে। হিন্দিটা অনেক বড়, সাউথটাও বিশাল, কারণ সাউথের লোকেরা সাউথ ফিল্ম ছাড়া দেখে না, এটা একটা মজা, বাইরে থাকলেও তাই। সেই জন্য ওদের সুবিধা একটা, ওদের বিরাট অডিয়েন্স আছে। কিন্তু ঘটনা চক্রে হচ্ছে, নাম্বার অফ যদি পার্সনস ধরা হয়, কত লোক কোন ল্যাঙ্গুয়েজটা বলে, তাহলে আমাদের প্রায় 27 কোটি লোক পৃথিবীতে বাংলা বলে। যদি আমরা ঠিক সেটাকে এক্সপ্লয়েট করতে পারতাম, যদি বুদ্ধি করে কিছু বানাতে পারতাম রাস্তা, তাহলে আমাদের ছবির, বাংলা ছবির দর্শক বা টাকা খেত কি, এত বিশাল কিছু হতে পারত। 27 কোটি লোক, তার মধ্যে যদি 10 কোটি লোক রেগুলার ছবি দেখতো, আমাদের যথেষ্ট ছিল আমাদের জন্য, তাহলে এই হলগুলো উঠতো না। আমরা অনেক বেশি মাল্টিপ্লেক্সেস পেয়ে যেতাম, কিন্তু ওটা মুশকিল হচ্ছে যে এটা কারোর মাথায় এখনো পর্যন্ত সেই হু ইজ টু বেল দ্য ক্যাট হয়। একটা নিউটন পায়নি যে ফল পড়লে ওটাকে মাধ্যাকর্ষণে টেনেছে বলে। আগে বহু লোক দেখেছে ফল পড়তে গাছ থেকে, কিচ্ছু এসে যায়। এরকম আর কি, একজনকে চাই, একটা সুভাষ চাই দেশ স্বাধীন করার জন্য। সুভাষ আর ইন্দ্রাক্ষীর কেমন, কতটা পোটেনশিয়াল মনে হয়? ইয়াশ, ইয়াশ, এটা ইয়াশ, ইয়াশ, যাই হোক, আমার পোটেনশিয়ালটি ভালোই লাগবে, ভালো নাচে, বেশ নাচে, তার থেকে বেশি ভালো হচ্ছে, ভালো লেগেছে স্মার্টনেসটা খুব বেশি আছে, which matters। দাদা, খাদানের পর রঘু ডাকাত আসছে, তো এরকম কমার্শিয়াল ছবি আপনার মনে হয় না যে একটা মানে এরপরে উচিত আসাটা? কারণ মানুষের মনের মধ্যে একটা যে এক্সপেকটেশন খাদান তৈরি করেছে, তারপরে অনেক জায়গা রয়েছে সিঙ্গেল স্ক্রিন গুলো, সেগুলো আস্তে আস্তে খুলেছে। কিন্তু সবাই তো দেব নয়, সবাই তো বড় প্রোডাকশন নয় যে তারা এরকম বড় ছবি বানাবে। এটা দেব পাচ্ছে করতে, বা জিৎ হয়তো কিছুটা পারবে, SBF পারবে, আর কি বানাবে? আর তো কেউ বানাবে না এই ছবি, মানে ক্ষমতা নেই তাদের। তো 4টে ছবি দিয়ে তো বছরে আমাদের চলবে না ভাই, ইন্ডাস্ট্রিটা তো অন্তত 100টা ছবি ছিল। এই বছরে এই মুম্বাই বলছিল আমাকে, বম্বে যেতে যেতে বললো, জানো তুমি 26টা ছবি হয়েছে মাত্র, মানে শুটিং টুটিং চলছে, একদম পড়ে গেছে, একদম নাম্বারটা পড়ে গেছে। তারপরে ফেডারেশনে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য আরো প্রডিউসার চলে গেছে, এটা হচ্ছে কাজে। সেটা কাউকে চাই, ওই একই বললাম, হয়তো একজন কাউকে চাই যে সে হাল ধরবে, হাল ধরছে না।
দাদা কোথাও না কোথাও অ্যাকচুয়ালি কি বলবো, মানে আমি যতই মিষ্টি হওয়ার চেষ্টা করি সেই ঘুরে ফিরে একটু তিখি মির্চি টাইপেরই হয়ে যায়। তো সেটাই হয়তো ফিরনিমালাইয়ের গানটা হয়তো ফিরনিমালাই সুইট, বাট ইটস মানে নট সো সুইট, একটু তো বুঝতে পারছো স্পাইসি অ্যান্ড চিলি ব্যাপারটা আছে। জোকস আ পার্ট। তো ফার্স্ট অফ অল অনেক দিনের পরিশ্রম, অনেক দিনের ওয়েটিং, অনেক দিনের খাটনি, আজকে সেটা আমাদের রিলিজ হলো ফাইনালি। সো আই এম সুপার 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 এক্সাইটেড। দর্শকরা তোমরা সবাই কি বলবে, তোমাদের কেমন লাগলো, তোমাদের কি রিভিউ, সেটা আমার কাছে, আমার ফুল টিমের কাছে খুব ইম্পর্টেন্ট। বিকজ প্রত্যেকটা কাজের পেছনে অনেকগুলো মানুষের অবদান থাকে। আমাদের এই টস মিউজিক মিডিয়া প্রোডাকশন, ইটস আওয়ার ওন প্রোডাকশন। ফ্রম অভিনেত্রী টু নিজের প্রোডাকশনে আমরা শুরু করলাম। দ্য ফার্স্ট সং ওয়াজ দ্য তানবাসিয়া অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ফিরনিমালাই। চেষ্টা করেছি একটু বলিউড, একটু সাউথ, একটু অন্যরকম কিছু করার, দর্শকের কাছে বাংলায় থেকে যে চিরঞ্জিত স্যার বললেন যে হিন্দির ফ্লেভারটা আনা, সাউথের ফ্লেভারটা আনার, আমরা চেষ্টা করতে পারি বিকজ উই আর জাস্ট স্টার্টেড। তো আপনারা বলবেন, আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদ, সাপোর্ট আর আপনাদের রিভিউ ছাড়া তো সেটা পথ চলা সম্ভব এতদিনও হয়নি, আগামী দিনেও হবে না। তো একটা নতুন রূপভাবে, নতুনভাবে আপনাদেরকে প্রেজেন্ট করেছি। সো প্লিজ আপনারা দেখবেন গানটা। টস মিউজিকে আজকেই অন এয়ার হয়ে যাবে ফ্রম 5 PM। টস মিউজিক আপনারা সাবস্ক্রিপশন করবেন অ্যান্ড জানাবেন যে আপনাদের কেমন লাগলো। ডেফিনেটলি দর্শকদের তো ডেফিনেটলি রিভিউ আসবে, কিন্তু তার আগে একটু কো অ্যাক্টরের সাথে কাজের ফার্স্ট টাইম উই আর শেয়ারিং দ্য স্ক্রিন। হ্যাঁ, ফার্স্ট টাইম। আমি খুব নার্ভাস ছিলাম, কেননা সি ইজ এ ভেরি গুড ডান্সার, আই এম নট গুড ডান্সার। but I have to say, মানে it's not like that কি ও আমার খুব কাছের বলে আমি বলছি। he is not so good dancer, but আমি এটুকু বলতে পারবো একদিনের রিহার্সাল করার পর এই মানুষটা এইভাবে নেচেছে। তো I'm very happy with Thank that. you, thank আমাকে you so ওর জন্য much. প্রচুর রিটেক দিতে হয়নি। তো এটা আমি একদম সত্যি কথা, মনের কথা বললাম যে মানে হয় না যে আমি যদি চাই বা আমার যদি ইচ্ছে থাকে বা আমি করতে চাইলে সেটা সবকিছু করা যায়। किसी चीज को शिद्दत से चाहो तो वो हो ही जाता है। तो इसने की है कोशिश Thank you. and the result is in front of you all. থ্যাংক ইউ ইন্দ্রাক্ষী ম্যাম, কে আমার সঙ্গে কাজ করার জন্য উনি হ্যাঁ বলেছিলেন ফার্স্ট অফ অল। সেই জন্য আমি খুব নার্ভাস ছিলাম। তো ফার্স্ট থেকে লাস্ট আমি প্রথম থেকে এটাই ছিলাম যে ফার্স্ট টাইম স্ক্রিন শেয়ার করছি ইন্দ্রাক্ষী ম্যামের সাথে। তো সেই জায়গা থেকে কি রকম কি করব না করব, তো একটু এক্সাইটেড ছিলাম। দেন ফাইনালি করতে পেরেছি, আপনাদের ভালো লেগেছে, এটা আমার কাছে খুব বড় একটা ব্যাপার। আপনাদের কেমন লেগেছে এটা আমাকে একটু বলুন। সিনিয়র অ্যাক্টর হিসেবে ট্যান্ট্রাম Oh my god. ডেফিনেটলি আমার চেয়ে অনেক সিনিয়র অ্যাক্ট্রেস। সো না, সেরকম কোনো ট্যান্ট্রামস এখনো পাইনি। অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু শিখতে পেরেছি, অ্যান্ড সকল সময় গাইড করে যে এটাকে এইভাবে Tantrums করা। করি না, but হয় it's no, you know আর এখানে people tantrums shooting করে অনেক কোনো- সময় অনেক নিজের প্রোডাকশন ট্যান্ট্রামস দেখে ওইটাই লস্ট বলতে আমারই যাচ্ছিলাম হবে, আমি। বিশ্বাস করো। ট্যান্ট্রামস দেখিও আমি কিছু করতে পারিনি। আমি একটা জিনিস ফলো করেছি, যেটা হয় আমি যেহেতু আমরা এই কাজটা এই গানটা আমাদের, কেননা বলিউড গান করতে গেলে কি হয়, তাদের হিউজ একটা বাজেট থাকে আর হিউজ টাইমও থাকে, 4 দিন 5 দিন করেও গান হয়। তো আমাদের এই Investment গানটা is very আমরা important. 8 ঘন্টায় কমপ্লিট করেছি। তো যে আমার যে স্টেপটা ছিল ওটা ভোর 5টায় আমরা শুট করছিলাম, যে লাইট আসার আগে আমাদেরকে পুরো ওটা কমপ্লিট করতে হবে। তো ম্যাডাম বলছে ক্যামেরাম্যানকে যে চলো 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 এবার এটা করতে হবে, এই লাইটটাকে করো, এই জোনটাকে যেটা রেডি আমরা অন্য করো, শুটিং এ এতটা বলি না, এটা নিজের তো কমপ্লিট করতে হবে একটা হাতের কমপ্লিট মধ্যে। করতে হবে, চলো চলো ইটস আ চলো। হিউজ রেসপন্সিবিলিটি বিকজ এতদিন অন ক্যামেরা যেতাম, কাজ করতাম, অভিনয় করতাম, ইটস প্যাক আপ অ্যান্ড উই কেম হোম। বাট তার আগে মানে প্রি প্রোডাকশন অ্যান্ড পোস্ট প্রোডাকশন যে কতটা ডিফিকাল্ট, সেটা আমরা নিজেরা যখন কাজটা শুরু করি মানে ফিল করেছি। অ্যান্ড অফকোর্স ইটস আ নিউ জার্নি অ্যান্ড অনেক কিছু শিখতে পারছি। কিছু শিখতে- আগামী দিনে আশা করি ভালো কিছু করব। স্যারের কথা মাথায় রেখে অফকোর্স ইচ্ছা আছে আগামী দিনে মুভিজও করার। তো আমরা অনেক কিছু মাথায় রেখে এগোতে চাইছি আর অফকোর্স আপনাদের পাশে ডেফিনেটলি ক্যামেরার সামনে কাজ করাটা তো ডেফিনেটলি একটা কঠিন ব্যাপার, বাট ক্যামেরার পেছনে যে মানুষগুলো থাকে ওনাদের অবদান বিগ অনেকটা। রেসপন্সিবিলিটি। ওনারা ঠিকঠাক ভাবে না থাকলে আজকে আমরা যারা ক্যামেরার সামনে দাঁড়াই সেগুলো পসিবল নয়। ইটস আ টিম ওয়ার্ক। ইটস এ টিম ওয়ার্ক। ইভেন আপনারাও এইভাবে আছেন বলে আজকে আমরা এখানে আছি। তো we all are connected. Thank you people all behind the camera. Thank you for coming and এত ভালোবাসা এর জন্য, কারণ আমরা প্রচুর কাজ করেছি, 20 বছরে 350 উপর গান করেছি। আর এই প্রথম আমাদের একটা হিন্দি আইটেম সং বেরোলো। আমরা আমাদের রোমান্টিক জনরা থেকে বেরিয়ে প্রথম আইটেম সং এর জনরায় ঢুকলাম, এবং আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ ছোট ভাই ইয়াশ এবং ইন্দ্রাক্ষী গানটার প্রোটাগনিস্ট, গানটা শুট করেছে খুব বড়ভাবে, খুব বড় একটা সিনেমার গানের মতো। ইউটিউবে এটা এক্ষুনি লঞ্চ হয়েছে। আই এম শিওর আপনাদের সবার ভালো লাগবে, ভেরি এক্সাইটেড।
ফিরনি মেলায় বেসিক্যালি একটা আইটেম সং এবং খুব এনার্জেটিক রিদমিক সং আপনারা দেখলেন। তো যেটা শিলাদিত্য বললো সেম আমারই ওই একই কথা। ইটস এ ভেরি বিউটিফুল সং অ্যান্ড খুব ভালো কাজ করেছে ইয়াশ এবং ইন্ডাস্ট্রি। আজকে গানটা খুব বড়ভাবে বেরোলো এবং লেটসি দর্শকদের কেমন লাগে। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। থ্যাংক